কলকাতা একসময় ক্যালকাটা নামে পরিচিত। তার ইতিহাস জুড়ে আছে মা কালীর অগ্নিময় উপস্থিতি। এই শহরের প্রতিষ্ঠার অনেক আগে থেকেই কালী এখানে পূজিত হয়ে আসছেন। কালীঘাট মন্দির, যা শহরের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি, তার নামেই শহরের নাম কলকাতা হয়েছিল। এমন একটা মতবাদ বহু মানুষের মুখে শোনা যায়, এই কালী শুধু একজন দেবী নন, তিনি এই শহরের আত্মা, তার শক্তি, তার প্রেরণা। কালের স্রোতে কলকাতা বহু পরিবর্তন দেখেছে, কিন্তু মা কালীর প্রতি বিশ্বাস অটুট রয়েছে। এই শহরে কালীর বিভিন্ন রূপে পূজা হয়, যেমন দক্ষিণা কালী, ভদ্রকালী এবং অন্যান্য রূপ। এই রূপগুলির মধ্যে একটি হল সিদ্ধেশ্বরী কালী। সিদ্ধেশ্বরী কালী নামটার মধ্যে এক গভীর অর্থ লুকিয়ে আছে। সিদ্ধেশ্বরী অর্থাৎ যিনি সকল সিদ্ধি, সকল সাফল্য প্রদান করেন। কলকাতা শহরের উত্তর শহরতলির অন্যতম বিখ্যাত কালীবাড়ি হল ঠনঠনিয়া কালীবাড়ি। এই মন্দিরটির ইতিহাস প্রায় ৩০০ বছর পুরনো। কথিত আছে ১৭০৩ খ্রিস্টাব্দে তৎকালীন জমিদার রামচন্দ্র রায় চৌধুরী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তবে প্রতিষ্ঠার সঠিক তারিখ নিয়ে কিছু মতান্তর রয়েছে। ঠনঠনিয়া নামের পেছনে এক ইতিহাস আছে। একসময় এই অঞ্চলে ঠনঠন শব্দ অর্থাৎ ঘণ্টাধ্বনির আওয়াজ প্রায়ই শোনা যেত। এই স্থানে একটি প্রাচীন কালী মন্দির ছিল, যেখানে বড় ঘণ্টা বাজানো হতো। সেই থেকেই এই স্থানের নাম হয় ঠনঠনিয়া। আবার কারো কারো মতে এক সময় এই স্থানে ঠনঠন নামের এক বাদ্যকর বসবাস করতেন, যিনি বাদ্য বাজিয়ে মানুষের মনোরঞ্জন করতেন। তার নাম অনুসারেই এই স্থানের নাম হয় ঠনঠনিয়া।